আসসালামু আলাইকুম। একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা বলবো। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। কোথায় যাচ্ছেন আপনি? আমি হচ্ছে বাসায় যাচ্ছি। আচ্ছা, এই যে আপনি স্ক্র্যাচের উপরে ভর করে এই যে বুট পরেছেন, খেলার ড্রেস পরেছেন, এইটার কারণটা কি? আমি হচ্ছে এখন প্র্যাকটিস করে আসলাম। আমি হচ্ছে আপনার একজন ন্যাশনাল সুইমার, ন্যাশনাল সুইমার। প্যারা সুইমার। আচ্ছা, আপনার বাসা কই? আমার বাসা হচ্ছে দেবিদ্বার, থাকি এই জায়গায়। Yes, আচ্ছা, এই যে আপনি আর কি করেন? আমি হচ্ছে আপনার এক পেয়ার ফুটবল খেলি, যেটাকে হচ্ছে এমপিটি ফুটবল বলা হয়। হ্যাঁ। তারপর হচ্ছে হুইল চেয়ার বাস্কেটবল খেলি, হুইল চেয়ার ক্রিকেট খেলি। মানে আপনার ডিজেবল সেক্টর অনেকগুলা স্পোর্টস আছে, মানে খেলাধুলা আছে, ওইগুলো খেলি। আর মূলত ফুটবল আর হচ্ছে সুইমিং, ওইটা বেশি। আচ্ছা 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 আচ্ছা। ওই যে আপনার গায়ে যে টি শার্টটা, এটা কিসের টি শার্ট? এটা হচ্ছে ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি, ন্যাশনাল জার্সি। আচ্ছা, আপনার বসতে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে না না? না না আচ্ছা, না না, আমি দাঁড়িয়ে থাকতে পারি, সমস্যা আচ্ছা, নেই। কথা বলি আপনার সাথে। আমার বক্সে আসেন, আপনার সাথে একটু কথা বলি। হ্যাঁ, আসেন। ভাইয়া, কি নাম আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ সোহেল। সোহেল ভাই, তাহলে আপনাকে আমি দেখলাম আপনি রাস্তায় এই যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন বা এই যে স্কেচের উপরে ভর করে হাঁটছেন, তো এটা তো আপনার শারীরিক একটা প্রতিবন্ধকতা, তাই না? এটা কি যান ভিতরে যাওয়া থেকে এটা আমার হচ্ছে জন্মগত। এই জন্মগত আপনার যে প্রবলেম, এই প্রবলেমটার আপনি ওভারকাম করে আপনি যে যে খেলাধুলা করছেন, এটাকে আপনি কিভাবে জয় করলেন আর কি? আসলে আসলে আমি হচ্ছে ছোটবেলা থেকে একটা জিনিস আসলে মাথায় নিয়ে বড় হয়েছি, প্রতিবন্ধকতা আসলে এটা তো আর আমি ইচ্ছে করে করি নাই, এটা আল্লাহ প্রদত্ত। আচ্ছা। আমি আমি সবসময় ট্রাই করি কি, আমি আমার প্রতিবন্ধকতাটাকে আসলে শো করতে চাচ্ছি না। প্রতিবন্ধকতার বাইরে আমার ভিতরে যে প্রতিভাগুলো আছে, আমি আসলে ওইগুলা শো করার চেষ্টা করতেছি, মানে ওইগুলো জয় করার চেষ্টা করতেছি। আমার কথা হচ্ছে, প্রতিবন্ধকতা যদি মানুষের প্রতিভা কখনো আটকে রাখতে পারে না। তো আমি আপনি চাচ্ছি আপনি কি স্বপ্ন দেখেন, মানে আসলে আপনি যে প্রতিবন্ধকতাকে জয় করে আপনি যে স্কেচের উপরে ভর করে কি কি খেলেন? আমি হচ্ছে আপনার মূলত এক পেয়ার ফুটবল খেলি, যেটাকে হচ্ছে এমপিটি ফুটবল বলা হয়। তারপর হচ্ছে আপনার প্যারা সুইমিং করি। এটা কোন লেভেলে, মানে কোথায় খেলেন আপনি? এটা হচ্ছে আমি ঢাকাতে গেলি ন্যাশনাল লেভেলে। ন্যাশনালে। আচ্ছা, আর কি? আর হচ্ছে আপনার হুইল চেয়ার বাস্কেটবল আছে, ওগুলো মাঝে মাঝে খেলি। হুইল চেয়ার বাস্কেটবল, হুইল চেয়ার ক্রিকেট, তারপর হচ্ছে টেবিল টেনিস আছে। মানে আমাদের প্রতিবন্ধী সেক্টর অনেকগুলো খেলা আছে। আচ্ছা আচ্ছা। তা আপনার স্বপ্ন, কি স্বপ্ন দেখেন আপনি? আমি হচ্ছে মূলত আমার স্বপ্ন হচ্ছে আমি দেশের জন্য খেলবো, দেশের পতাকা বাহিরের দেশে উত্তোলন করবো। আমার স্বপ্ন আমি অলিম্পিকে যাবো। বাহ, very good. 24 সালে হচ্ছে আপনার অলিম্পিকে যাওয়ার কথা ছিল। আমরা প্রায় 4 মাস ক্যাম্প করছি অলিম্পিকে, তো দুর্নীতির কারণে আসলে যাইতে পারিনি। আমরা 4 জন যাওয়ার কথা ছিল, 2 জন সুইমার, 2 জন অ্যাথলেট। ও আচ্ছা তো আচ্ছা। আমরা যাইতে পারিনি। তাহলে আপনি স্বপ্ন দেখেন যে আপনি একজন তরুণ হিসেবে বাইরের কান্ট্রিতে, আমাদের দেশকে বাইরের কান্ট্রিতে রিপ্রেজেন্ট করবেন, তাই তো? আমার এটাই স্বপ্ন। আচ্ছা, ভেরি গুড। আপনাকে একটু সময় নিলাম, হ্যাঁ, বিরক্ত করলাম। মূলত আমি কিছু এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েট করি। এটা আসলে তেমন গুরুত্বপূর্ণ না হলেও আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই কারণে যে আপনি হচ্ছেন আমাদের তরুণ সমাজের একজন ওয়ান কাইন্ড অফ আইডল আর কি। কারণ হচ্ছে যে আপনি আপনার প্রতিবন্ধকতা জয় করে এই যে আপনি কেটস করে খেলাধুলা করেন বা বাংলাদেশের হয়ে খেলেন, জাতীয় টিমে খেলেন, এটা আসলে আমার খুব ভালো লাগছে বা আমাকে অভিভূত করেছে। এই তরুণ সমাজের জন্য কি কোনো মেসেজ আছে যে এই তরুণ সমাজ আপনার কাছ থেকে কি প্রত্যাশা করবে বা আপনাকে দেখে কি শিখবে বা তাদের কি করা উচিত, যারা যারা সুস্থ সবল হয়েও ধরেন আপনার বিভিন্ন ধরনের নেশা বা বিভিন্ন ধরনের খারাপ কার্যে লিপ্ত থাকে? এই কোনো মেসেজ আছে আপনার? আমি মনে করি কি, আসলে স্পোর্ট এমন একটা জিনিস যা হচ্ছে আমাদের অনেক খারাপ কাজ থেকে বিরত রাখে, নেশার জগৎ থেকে দূরত রাখে, অনেক কিছু রাখে। তা আমি মনে করি যে আমি যদি হচ্ছে আপনার এই প্রতিবন্ধকতা নিয়ে এত কিছু করতে পারি, তাহলে অনেকটা সুস্থ আছে যাদের হচ্ছে মস্তিষ্ক দুর্বল হয়ে গেছে। তো তারা যদি আমার মতো হচ্ছে খেলাধুলার প্রতি আসে, তাহলে তারা অনেক খারাপ কাজ থেকে আসলে বিরত থাকতে পারে। বা আমি আমার মতো যারা প্রতিবন্ধী আছে, অনেকে মনে করে যে আসলে আমার একটা হাত নাই, আমার একটা পা নাই, আমি আসলে কিছু করতে পারবো না। তা আমি তাদেরকে বলতে চাই যে আসলে আমরা যদি আমাদের প্রতিবন্ধকতাটাকে আসলে প্রতিবন্ধকতা না দেখে আমাদের প্রতিভাগুলো আমরা তুলে ধরতে পারি, তাহলে আসলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। তো যারা আমার মতো আছে বা সুস্থ আছে, সবাইকে বলি আমরা আমাদের দুর্বলতাটাকে না দেখি, আমরা দুর্বলতাটাকে উপেক্ষা করে আমাদের ভিতরে যে প্রতিভাগুলো আছে ওইগুলো যাতে তুলে ধরতে পারি, এটাই আমি আসলে বলতেছি। থ্যাংক ইউ সো মাচ ভাই। আসলে আপনার এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া যাবে, তো যারা আসলে তরুণ সমাজ, যারা বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত বা ধরেন আমাদের সমাজে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়, ঠিকঠাক মতো কাজ করতে পারে না, বিভিন্ন ধরনের বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরে বেড়ায়, তাই মনে করি তাদেরকে প্রত্যেককে আপনাকে দেখে মানে ইন্সপিরেশন পাওয়া উচিত, অনুপ্রেরণা পেয়ে তাদেরকে বিভিন্ন ধরনের কাজে লিপ্ত হওয়া উচিত, তাই না? তা আপনার জন্য শুভকামনা থাকবে ভাই। আপনার এই প্রতিবন্ধকতা সৃষ্টিকর্তা দিয়েছে, এখানে আসলে কারো হাত নাই। তারপরেও আপনি যে আপনার হয়ে আমাদের দেশের হয়ে
মানে খেলতে চান বা বিশ্ব দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য বাংলাদেশের পতাকাকে বিশ্ব দরবারে মানে তুলে ধরতে চান, এটা খুবই ভালো লেগেছে আমাকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে কোনো প্রয়োজনে আমাদের বাংলাদেশ পুলিশের সহযোগিতা নিতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাই, ভালো থাকবেন। হ্যাঁ।